সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজটা শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া একটা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার ভয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আসে। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, আপনি কোনো কথা কন না, শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসেন, মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মত আজরাইল, আমি তো মালাকুল মত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমান ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শরীফপুর বান্দেরহাটি জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা মাওলানা আবু ইউসুফ আহমদী সাহেব দামাত বারকাতুহুম আপনাদের খেদমতে বয়ান করেছেন, চমৎকার বয়ান করেছেন। দিগর উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিনদরদি মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, বিশেষ করে আগামী দিনের জাতির ইকবাল, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার, জাতির রাহাবার, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, শুরুতেই বিশ্বজগতের মালিক, বিশ্বপতি পালক, বিশ্বমুনিবের আলিশান দরবারে সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মায়া করে ভালোবেসে জিকরুল্লাহর মজলিসে আসার বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে দিল খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আমার ভাই, মাহফিলের
সৌন্দর্য হলো এই যে খালি জায়গা যেগুলো আছে মেহেরবানি করে একটু আমরা পূরণ করে নেই, পিছনের বাইরে একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসি। ছোট বাচ্চারা যতক্ষণ কথা হবে ইনশাআল্লাহ কথা বলবেন না, চুপ করে কথা মনোযোগ সহকারে কথা শুনবেন, লম্বা চড়া কোনো কথা হবে না, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে সামনের দিকে একটু আগে বসি, একটু নড়াচড়া করেন, মেহেরবানি করে সামনের দিকে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নেই, সামনের দিকে একটু মেহেরবানি করে হরকত করেন, হরকতে বরকত, এজন্য মেহেরবানি করে খালি জায়গাগুলো পূরণ করে নেই ইনশাআল্লাহ। অল্প সময় কথা হবে। আরে ভাই এই ধরনের মাহফিল তো সব দিন প্রতিদিন হয় না, প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। এজন্য মেহেরবানি করে সামনের দিকে আগায় বসি। আর আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আসেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আর যদি না আসেন তাহলে চলে যান, মেহেরবানি করে সামনের দিকে চলে আসেন। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। সূরার নাম কি? সূরাতুল আলে ইমরান। এমন সূরার ভিতর থেকে 184 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীকেই কিন্তু মরণের স্বাদ ভোগ করতে হবে, প্রতিটা মানুষ মরণের স্বাদ ভোগ করতে হবে, আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে, আজরাইলের সাথে মোলাকাত করতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় তুমি দুনিয়া ত্যাগ করতে হবে, হয়তো একদিন আগে হোক হয়তো একদিন পরে হোক। আজরাইল যে তোমার সাথে সাক্ষাৎ করবে, আজরাইল যে তোমার সাথে মোলাকাত করবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। না সন্দেহের কোনো কারণ আছে? কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কখন আজরাইল আসবে, আইসা তোমার জানটা কবজ করবে, রূহটা কবজ করবে। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, বাঁচানোর কোনো সুযোগ নেই। মরণের যে পেয়ালা, এই পেয়ালাটা সবাই পান করতে হবে। মরণ নামক যে শরাব, এই শরাবটা কিন্তু সবাই পান করতে হবে। একদিন আগে হোক একদিন পর হোক, এই মরণ নামক শরাব সবাই পান করতে হবে। এজন্য কবির ভাষায় কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মরণের যে পেয়ালা, এই পেয়ালাটা সবাই পান করতে হবে। কবর নামক যে গর্ত, অন্ধকার যে গর্ত, এই গর্তের ভিতরে সবাই একদিন না একদিন ডুবতে হবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই মরণ থেকে বাঁচতে পারবেন না, বাঁচানোর কোনো সুযোগ নেই। তুমি মাটির নিচে থাকো আর পানির নিচে থাকো, রাজপ্রসাদের ভিতরে থাকো, যেখানেই থাকো, আজরাইল কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করবে, আজরাইল কিন্তু তোমার সাথে মোলাকাত করবে। এজন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তুমি মাটির নিচে থাকো আর পানির নিচে থাকো আর রাজপ্রসাদের ভিতরে থাকো, যেখানেই থাকো, আজরাইল কিন্তু তোমাকে পাকড়াও করবে, আজরাইল কিন্তু তোমাকে ধরবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে প্রবেশ করলেন। দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? মালাকুল মউত আজরাইল বলেন আনা মালাকুল
মত আজরাইল, আমি তো মালাকুল মত আজরাইল। দাউদ পয়গম্বর বলেন, ও মালাকুল মত আজরাইল, আপনি কেন আমার খেদমতে এসেছেন? মালাকুল মত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, আপনার জানটাকে কবজ করব, আপনার রূহটাকে কবজ করব, এজন্য আমি আপনার খেদমতে এসেছি। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালাকুল মউত আজরাইল, আপনি এমন সময় আমার কামরার ভিতরে ঢুকেছেন, আপনি এমন ও মালাকুল মউত আজরাইল, আপনি এমন সময় আমার কামরার ভিতরে প্রবেশ করেছেন, আমি কিন্তু মুঠোই মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই। মালাকুল মউত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, তাহলে তোমার অমুক সাথী কই? বলে ইন্তেকাল করেছেন। তোমার বাবা কই? বলে ইন্তেকাল করেছেন। তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? তারা যে একদিন হঠাৎ কইরা চলে গেছে, আপনিও যে একদিন হঠাৎ কইরা চলে যেতে হবে, তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? শুধু তা নয়, আপনি কি মহান আল্লাহর বিধান সম্পর্কে আপনার জানা নেই? আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আজল যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও যেতে পারবে না। এই অবস্থায় তোমার জানটাকে কবজ করা হবে। এই বলে মালাকুল মউত আজরাইল দাউদ পয়গম্বরের জানটাকে কবজ করলেন। আজল যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় তোমার জানটাকে কবজ করা হবে। এজন্য ভাই, মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, এমন জীবন গঠন করতে হবে যেই জীবন গঠন করতে যাইয়া তুমি ভালো রেজাল্ট হাতে নিয়া, ভালো ফলাফলটা হাতে নিয়া আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে রওনা দিতে পারো। এজন্য পরকাল বাবুক বান্দারা বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, এমন জীবন তুমি পরিচালনা করো, যেই জীবনটা গঠন করতে যাইয়া সমস্ত জগৎ, সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী যেন তোমার জন্য কান্নাকাটি করে, আর তুমি যেন মরণের সময় হাসতে হাসতে আসল বাড়ির দিকে, আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে রওনা দিতে পারো। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন, আর মরণের প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো। বেশি বেশি কইরা যদি মরণের কথা স্মরণ করো, তাহলে তোমাদের দিলটা তাজা থাকবে, তোমাদের দিলটা সতেজ থাকবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে মরণের যে একটা যন্ত্রণা আছে, মরণের যে একটা কষ্ট আছে, এই কষ্টটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
বেশি বেশি কইরা মরণের কথা যদি স্মরণ করেন তাহলে আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার যে একটা প্রেম আছে, দুনিয়ার যে একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটা অন্তর থেকে দূর হইয়া আখিরাতের মহব্বত, পরকালের মহব্বত, জান্নাতের মহব্বত অন্তরের ভিতরে চলে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে শাহাদত প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কি শহীদের মর্যাদা লাভ করতে পারবেন? আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শহীদের মর্যাদা লাভ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি 20 বার মরণের কথা স্মরণ করে, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা লাভ করে দেন। এজন্য মুসলমান বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার মায়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, কারণ মরণের স্বাদ তো একদিন না একদিন সবাই বুক করতে হবে। আজরাইলের সাথে মোলাকাত করতে হবে, আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে। আমার ভাইরা, মরণের কথা স্মরণ করা সম্পর্কে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, 2টা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা প্রেম, দুনিয়ার যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা অন্তর থেকে দূর হয়ে যায়। দুনিয়ার যে একটা প্রেম, বিবি বাচ্চার ভালোবাসা, ধন দৌলতের ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা, সব ধরনের ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যায়। এর ভিতরে 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো মরণের আল্লাহর ভয়, 2 নম্বর হলো যে আমি যে হাসরের ময়দানে একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আজকে যে আমি খারাপ কাজ করতেছি, অন্যায় করতেছি, পাপাচার করতেছি, ব্যভিচার করতেছি, একদিন না একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ভয়ে আমার অন্তর থেকে সব ধরনের বেদনা, সব ধরনের ভালোবাসা, সব ধরনের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যায়। এজন্য ভাই, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। মরণের কথা স্মরণ করার অর্থ আবার ওই নয় যে তুমি একটা তাসবিহ হাতে নিয়া শুধুমাত্র জপতে থাকলা, মৃত্যু 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 মৃত্যু, না, এইভাবে না। মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একা একই নীরবে বৈশা তুমি মরণের আগের এবং পিছনের অবস্থাটা নিয়া মুরাকাবা করা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একাগ্র চিত্রে নির্জনে বৈশা বৈশা চিন্তা করো, তুমি তোমার বাবাকে কেমনে দাফন করছো, মাকে কেমনে দাফন করছো, ভাইকে কেমনে কবরের ভিতরে নামাইছো, এইভাবে তুমি চিন্তা করো। আমার ভাইরা, এজন্য এত বেশি লম্বা ওয়াজের কোনো দরকার নেই। আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট। এজন্য মুসলমান বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন, কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। এজন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা সকলেই জানেন, কথা বলেন জানেন নাই?
সকলেই জানেন ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশা। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে 4 জন বাদশা এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করেছে তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করেছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন নাই। কিন্তু বর্তমানে যতগুলো দেশ আছে প্রত্যেক দেশে এক একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর পয়গম্বর পৃথিবীতে 4 জন বাদশা যখন বাদশাহী পরিচালনা করছেন তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করেছেন, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। এই 4 জনের ভিতর থেকে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন বেঈমান কাফির। বেঈমান কাফিরদের ভিতর থেকে একজন ছিল অভিশপ্ত ফেরাউন, আরেকজন ছিলেন বুখতে নসর। মুসলমানদের ভিতর থেকে একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই, এই পয়গম্বর সুলাইমান এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও, এত শক্তি থাকার পরও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে বিলম্ব করতে পারেন নাই, মৃত্যুকে দেরি করতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজটা শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া একটা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার ভয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান। সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আসে। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, আপনি কোনো কথা কন না, শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসেন, মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল
মত আজরাইল, আমি তো মালাকুল মত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি আমার খেদমতে কেন এসেছেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার জানটাকে কবজ করব, আপনার রূহটাকে কবজ করব। পয়গম্বর সুলাইমান বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমার জানটা কবজ করব। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমার দায়িত্ব সম্পর্কে আপনার জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, দাওয়াত খাওয়ার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জানটা কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আপনার জানটাকে কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করলেন আর ভাবলেন, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, মৃত্যু যদি হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। এবার পয়গম্বর সুলাইমান মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে আমার জানটা কবজ করলে না কি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই। যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পিছনেও জান কবজ করার কোনো বিধান নেই। সুতরাং আপনার বেলায় ওই মুহূর্তেই আমার কিছুই করার নেই। এবার পয়গম্বর সুলাইমান আসমানের মালিকের কাছে দুনো হাত তুইরা বলতেছে, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়েছে, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়েছে। এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। পয়গম্বর সুলাইমান বলেন, ও মালিক, তোমার ঘরের স্বার্থে তুমি আল্লাহ আমার হায়াতটুকু বাড়াইয়া দাও, যাতে কইরা ওই হায়াতের ভিতরে আমি তোমার ঘরের কাজটা শেষ করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে সুলাইমান, আমি আল্লাহর কুদরতি নিজামে কারো হায়াত বাড়িয়ে দেওয়ার কমিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন, মালাকুল মউত আজরাইল তখনই জানটা কবজ করবে। সুতরাং এই মুহূর্তেই তোমার জানটা কবজ করবে। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও মালিক, তাহলে তোমার ঘরের কাজটা শেষ হওয়ার জন্য একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে সুলাইমান। সুলাইমান জিজ্ঞাসা করলেন, ব্যবস্থাটা কি? ব্যবস্থা হলো, ও পয়গম্বর সুলাইমান, তুমি প্রতিদিন যেভাবে বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকো, জিনেরা তোমার বই তোমাকে দেইকা নীরবে নীরবে কাজ করে, আমি আল্লাহ তোমার জানটাকে লাঠির উপর বর করা অবস্থায় জানটা কবজ করব। আর যতক্ষণ পর্যন্ত আমার ঘরের কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা
লাঠির উপর বর করা অবস্থায় মালাকুল মউত আজরাইল জানটা কবজ করলেন। মহান আল্লাহ পয়গম্বর সুলাইমানের দেহটাকে মহান আল্লাহ দীর্ঘ 1 বছর পর্যন্ত হেফাজত করে রাখেছেন। এবার দীর্ঘ 1 বছর পর্যন্ত জিনেরা 24 ঘন্টা কাজ করতেছে, কারণ পয়গম্বর সুলাইমান 24 ঘন্টা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছে, এজন্য তারা বয়ে 24 ঘন্টা কাজ করতেছে। আগে শুধু দিনের বেলায় কাজ করত, এখন কিন্তু 24 ঘন্টা কাজ করে, কারণ পয়গম্বর সুলাইমান 24 ঘন্টা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ 1 বছর 24 ঘন্টা কাজ হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের যখন কাজটা শেষ হয়ে যায়, হঠাৎ একদিন পয়গম্বর সুলাইমানের দেহটা মাটিতে পড়ে যায়। এবার জিনেরা দৌড় দিয়া চলে আসলো, আয়েশা দেখলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছেন। আল্লাহু আকবার। দেখা যায় পয়গম্বর সুলাইমান কিন্তু আরো বহু আগে ইন্তেকাল করছেন। এবার চিন্তা করে দেখুন, যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও তিনিও কিন্তু মৃত্যুকে বিলম্ব করতে পারেন নাই, মৃত্যুকে দেরি করতে পারেন নাই। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো ব্যবস্থা নেই। ভাই মাইকটা একটু আগে দিন তো। বাঁচার কোনো সুযোগ নেই, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। কখন যেন আজরাইল চলে আসবে, মালাকুল মউত আজরাইল চলে আসবে, কেউ বলতে পারবেন না। এবার শুন, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটাকে কবজ করবেন। তোমার মরণ যদি লিখা থাকে এই মাহফিলে, তাহলে মালাকুল মউত আজরাইল এই মাহফিলে আইসা তোমার জানটাকে কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে গাড়ির নিচে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটাকে কবজ করবে। মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার রূহটাকে কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে দুশমনের হাতে, তাহলে মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটাকে কবজ করবে। এক কথায়, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটাকে কবজ করা হবে। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো ব্যবস্থা নেই। এটা কইল এজন্য যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবেন। এজন্য ভাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো ব্যবস্থা নেই। আর এই মরণের যন্ত্রণা এত কঠিন, এত ভয়াবহ, কিতাবের ভিতরে লেখা হয় যদি কাউকে কাঁচি দিয়ে কাটা হয়, অথবা যদি করাত দিয়ে ছিলা হয়, অথবা যদি গরম পানি করা হয়, আর এই গরম পানি এমনভাবে গরম হয়, টকবক 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 করতে থাকে, ওই গরম পানি যদি শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, মরণের যন্ত্রণা এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট। আল্লাহ আকবার। আমার ভাইরা, এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে শোক কইরা মৃত্যুবরণ করেছেন, তার শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম
শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, দোস্তি করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার সাথে যদি দোস্তি করে, তাহলে দোস্তি লাগাও, বন্ধুত্ব করো, আমার কোনো সমস্যা নেই। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে গিয়া বলেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে দোস্তি করতে চাই। মালাকুল মউত আজরাইল বলেন, ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে দোস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমি তোমার সাথে দোস্তি করতে পারি, তবে আমার 3টা শর্ত পালন করতে হবে। মালাকুল মউত আজরাইল বলেন, ওরে ইদ্রিস, কি শর্ত? ইদ্রিস পয়গম্বর বলেন, আমার 1 নম্বর শর্ত হলো তুমি আমাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টা শর্ত যদি পালন করো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ও প্রভু, আমি তোমার ইদ্রিসের কাছে গিয়েছিলাম, কিন্তু বেজাল আর বেজাল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, বেজালটা কি? বেজাল হলো তোমার ইদ্রিস কয় সে যার তার সাথে বন্ধুত্ব করে না, তবে আমি আজরাইলের সাথে বন্ধুত্ব করবে, আমি যদি 3টা শর্ত পালন করি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, শর্তগুলা কি? 1 নম্বর শর্ত হলো তাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাতে হবে। 2 নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও, আমি অর্ডার দিয়ে দিলাম, এই 3টা শর্ত তুমি পালন করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে যাইয়া বলেন, আরে ইদ্রিস, আমি তোমার 3টা শর্ত পালন করব। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, আর মরণের যন্ত্রণা কেমন তা দেখাইলেন। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ওরে ইদ্রিস, এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন। বলে না, আমার 2 নম্বর শর্ত পালন করতে হবে, জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার জাহান্নাম থেকে বের করলেন। এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন। বলে না, আমার 3 নম্বর শর্ত পালন করতে হবে, তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইলেন। জান্নাতের ভিতরে ঢুইকা ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, মানুষের একবার মরণ হয়, মানুষ একবার জাহান্নামে যায়, মানুষ একবার জান্নাতে যায়, সুতরাং জান্নাতে এসেছি, আর আমি বের হব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ইদ্রিস পয়গম্বর শোক কইরা যে মৃত্যুবরণ করছেন,
শখের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে লেখা হয়, যদি একটা জীবন্ত বকরির দুটি পা যদি উপরের দিকে লটকানো হয়, তাজা বকরির তাজা চামড়া যদি এক টান দিয়া যদি নাভি বরাবর আনা হয়, আর এক টান দিয়া তাজা বকরির তাজা চামড়া যদি গলা বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির সমস্ত তাজা চামড়া গায়ে থেকে খুলতে যেই পরিমাণ কষ্ট, শখের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। এবার চিন্তা করছেন মরণের যন্ত্রণা কত ভয়াবহ। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নেই, কোনো সিস্টেম নেই। আমার ভাইরা, শুধু তা নয়, মানুষের যখন মরণের সময় চলে আসে, মানুষের যখন মরণের দিন গনিয়ে আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে ভালোবাসার যে বন্ধু, বিআইপ বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময় মেহেরবানি কইরা তুমি আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো। বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধুরে, দুনিয়ার ভিতরে আমি তোর অনেক খেদমত করছি, আমি সব সময় তোর সঙ্গী ছিলাম, কিন্তু আজকে আমার কিছুই করার নেই। তোর মরণের সাথে সাথেই কিন্তু আমি আরেকজনের সাথে বন্ধুত্ব করব, এটা হলো আমার নীতি। মানুষ তো মনে করে আমি আপন, আমি আপন না, আমি আপন হওয়ার একটা মানুষকে ভাব দেখাই, এইভাবে আমি মানুষকে কিন্তু ধোঁকা দিয়ে থাকি। 2 নম্বর বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময়, বিপদের সময় মেহেরবানি কইরা তুমি আমার জন্য একটু সাহায্য করো। 2 নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধুরে, আজকে আমি তোর জন্য কিছুই করতে পারবো না, তবে তোর মরণের সাথে সাথে আমি তোকে ভালো কাফনের ব্যবস্থা করতে পারবো, দাফন কাফনের ব্যবস্থা করতে পারবো, দামি দামি আতর দিতে পারবো, দামি দামি গোলাপ দিতে পারবো, ফুল দিতে পারবো, এর চেয়ে আমার কিছুই করার নেই। এবার 3 নম্বর বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময়, বিপদের সময় তুই আমার জন্য একটু সাহায্য কর। এবার 3 নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, ও বন্ধু, আমি তো সব সময় তোর সাথে ছিলাম, সব সময় আমি তোর সঙ্গী ছিলাম, সব সময় থাকবো, মরণেও থাকবো, হাসরেও থাকবো, হিসাবেও থাকবো, পুলসিরাতেও থাকবো, কবরেও থাকবো, সব সময় আমি তোর সঙ্গী হয়ে থাকবো, কিন্তু তুই তো আমাকে 3 নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, জানো মানুষের ওই 3 জন বন্ধু কারা? 1 নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। কি? একটু জোরে কোন? তার ধন সম্পদ। এজন্য ভাই, মরণের সময় ধন সম্পদে কোনো কাজে আসবে না, সরিষার দানা পরিমাণও কাজে আসবে না। 2 নম্বর বন্ধু হলো তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা। এজন্য মরণের সময় পাড়া প্রতিবেশী, বন্ধু, বিবি বাচ্চা কেউ কোনো কাজে আসবে না। 3 নম্বর বন্ধু হলো তার নেক আমল। জুরে কন্না সুবহানাল্লাহ। মরণের সময় এই নেক আমলটাই কাজে আসবে, এই নেক আমলটাই সুপারিশ কইরা তাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আর নেককার হইয়া যদি মৃত্যুবরণ করতে পারো, মুমিন হইয়া যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে মালাকুল মউত আজরাইল নেককার যে যখন জানটা কবজ করবে, মুমিনদের যখন জানটা কবজ করবে, তখন নেককার বান্দাবান্দির, মুমিন বান্দাবান্দির যখন জানটা কবজ করবে, কেমনে জানটা কবজ করবে, কেমনে রূহটা কবজ করবে? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর রাসূল
সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা শুনো রে, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দির যখন মরণের সময় যখন চইলা আসে, সাকরাতুল মউত যখন চইলা আসে, তখন মহান আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেন। এবার ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে আইসা সব দইরা লাইন দইরা আল্লাহর বান্দার কাছে বসে যান। বসার কিছুক্ষণের ভিতরেই মালাকুল মউত আজরাইল চলে আসেন। মালাকুল মউত আজরাইল আইসা আল্লাহর বান্দার মাতার কাছে বৈশা যান। বৈশা আদবের সাথে সম্মানের সাথে বলতে থাকবেন, ওরে আল্লাহর বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কলস ভর্তি যদি একটা পানি থাকে, ওই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে আসে, মুমিন বান্দা বান্দির যখন মালাকুল মউত আজরাইল জানটা কবজ করবে, রূহটা বের করবে, এইভাবে আস্তে আস্তে তার জানটাকে বের করা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল মুমিন বান্দার আত্মাটা গ্রহণ করবেন। গ্রহণ করার সাথে সাথে ৭২,০০০ ফেরেশতা সহ জান্নাতের সংরক্ষিত সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া মুমিন বান্দার আত্মাটাকে জড়াইয়া নিয়া প্রথম আসমানের দিকে রওনা হবেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে গিয়ে লক্ষ্য করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতার জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার প্রথম আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছাইয়া দেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিয়া তৃতীয় আসমানে পৌঁছাইয়া দেবেন। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে পৌঁছাইয়া দেবেন। চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে পৌঁছাইয়া দেবেন। পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে পৌঁছাইয়া দেবেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমানে পৌঁছাইয়া দেবেন। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা তাই করবেন। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, এবার যাও আমার বান্দার পবিত্র আত্মাটাকে নিয়া দুনিয়ার জমিনে যাইয়া তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা পবিত্র আত্মাটাকে নিয়া দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া ফেরেশতারা চলে যাবে। চলে যাওয়ার কিছুক্ষণের ভিতরেই কিন্তু দুইজন ফেরেশতা চলে আসবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে বসাইয়া জাগ্রত করবেন। জাগ্রত কইরা সালাম দিবেন। সালাম দিয়া তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন হলো, মার রাব্বুকা, তোমার রবকে? দুই নম্বর প্রশ্ন হলো, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন হলো, তোমার নবীকে? প্রথম নম্বর যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রবকে, তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ।
2 নম্বর যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার ধর্মটা কি, তখন অটোমেটিক তুমি যদি ইসলামের উপর মজবুত থাকো অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে ওই মহামনীষীকে, আমার নবীকে দেখিয়ে বলা হবে তোমার নবীকে, তুমি যদি নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন গঠন করো, নবীর সুন্নত অনুযায়ী যদি জীবনযাপন পরিচালনা করো, তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ও ফেরেশতারা, কাদ সাদ্দাকতা আবদি, আমার বান্দা আমার 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, সুতরাং ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার জান্নাতি, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগিয়ে দাও, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে কইরা আমার বান্দার কবরে জান্নাতের নাজ নিয়ামত পৌঁছতে পারে। এবার ফেরেশতারা বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, তার গায়ে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, তার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। বান্দা বলবে, মালিক তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। আল্লাহ বলবেন, ওরে বান্দা কেন কিয়ামত তাড়াতাড়ি কায়েম করব? এবার বান্দা বলবে, ও মালিক আমি কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামতগুলো আমি ভোগ করতেছি। ও মালিক তুমি যদি কিয়ামত তাড়াতাড়ি কায়েম করো তাহলে হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পর যদি জান্নাতি হয়ে যায় তাহলে সমস্ত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবো। আর কিয়ামত যদি কায়েম করতে দেরি করেন তাহলে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা আমার জন্য দেরি হয়ে যাবে। এজন্য তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। এবার আল্লাহ বলবেন, ওরে বান্দা না না কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। এবার বান্দা বলবে, ও মালিক তাহলে যে আমার যে সময় কাটতেছে না, আমার সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা আমার বান্দার সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার ফেরেশতারা জান্নাতি একটা আকর্ষণীয় তসবিহ, সুন্দর একটা তাসবিহ নিয়া বান্দার হাতে দিয়া বলবেন, ওরে বান্দা তুমি ওই তাসবিহটা জপতে থাকো। এবার বান্দার হাতে যখন আকর্ষণীয় তাসবিহ দেওয়া হবে, এবার বান্দা তাসবিহটা দেখা বারবার উল্টাইতে পাল্টাইতে থাকবে। উল্টাইয়া পাল্টাইয়া যখন দেখতে থাকবে হঠাৎ কইরা তাসবির সুতা ছিলে যাবে। তাসবির সুতা ছিলে যাওয়ার পর এবার দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এবার বান্দা বলবে, আহারে এত সুন্দর আমাকে তাসবিহ দেওয়া হয়েছে, কিন্তু তাসবির সুতা ছিলে যাওয়ার কারণে গোটা দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এবার বান্দা ফেরেশতারা দেখার আগে তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে থাকবে। ঢুকাইতে ঢুকাইতে হঠাৎ কইরা তার কানে একটা আওয়াজ চলে আসবে। এবার বান্দা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা এটা কিসের আওয়াজ? ফেরেশতারা জবাব দেবে, এটা তো ইসরাফিলের সিংহার আওয়াজ। এবার বান্দা বলবে, ও ফেরেশতারা আল্লাহ না বললেন
কোটি কোটি বৎসর পর কিয়ামত কায়েম হবে। এত দেখি আমি তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারলাম না, কিয়ামত কায়েম হয়ে গেছে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওরে বান্দা, তুমি বলছো তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারো নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে। কিন্তু না রে বান্দা, তুমি যে তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতেছো, ঢুকাইতে ঢুকাইতে কয়েকশো কোটি বৎসর পার হয়ে গেছে, তুমি কিন্তু টের পাও নাই। সুবহানাল্লাহ। এই হলো মহান আল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের সাথে আচরণ। আর যদি বেঈমান হইয়া মৃত্যুবরণ করেন, বেনমাজি হইয়া যদি মৃত্যুবরণ করেন, তাহলে মালাকুল মউত আজরাইল বেনমাজি খবিস আত্মাটাকে গিয়া বলবেন, হে খবিস আত্মা, তাড়াতাড়ি বের হয়ে আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। এবার মালাকুল মউত আজরাইল এই খবিস আত্মাটাকে নিয়া যখন প্রথম আসমানে চলে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আজরাইল, আর উপরের দিকে উঠো না, ওখানেই থামে যাও, আর উপরের দিকে উঠো না, এই খবিস আত্মাটাকে নিয়ে আর উপরের দিকে আসো না। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, তোমরা এই খবিস আত্মাটাকে 7 জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে পাপিষ্ঠ বান্দাদের সাথে তার নামটা লিখে দাও। এবার ফেরেশতারা 7 জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে পাপিষ্ঠ বান্দাদের সাথে তার নামটা লিপিবদ্ধ করা হবে। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে আবার বলবেন, ও ফেরেশতারা, এবার যাও, তোমরা এই খবিস আত্মাটাকে নিয়া দুনিয়ার জমিনে যাইয়া তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা এই খবিস আত্মাটা নিয়ে আইসা দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া ফেরেশতারা চইলা যাবেন। এবার মুহূর্তের ভিতরে আবার 2 জন ফেরেশতা চইলে আসবেন। 2 জন ফেরেশতা আইসা আল্লাহর বান্দাকে জাগ্রত কইরা বসাইয়া সালাম দিবেন। সালাম দিয়া 3টা প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার নবীকে। প্রথম নম্বর বলা হবে মার রাব্বুকা, তোমার রব কি। বান্দা বলবে হা হা লা আদরি, হায়রে আফসোস, আমি জানি না আমার রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার ধর্ম কি। হা হা লা আদরি, হায়রে আফসোস, আমি জানি না আমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে। বান্দা বলবে হা হা লা আদরি, হায়রে আফসোস, আমি জানি না আমার নবীকে। এবার যখন বান্দা এই 3টা প্রশ্নের জবাব যখন বান্দা দিতে পারবে না, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, ওর কবরে জাহান্নামী বিছানা লাগাইয়া দাও, ওর গায়ে জাহান্নামী পোশাক লাগাইয়া দাও, ওর কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে কইরা ওর কবরের জগৎ থেকে জাহান্নামের আংশিক শাস্তি ভোগ করতে পারে। এবার ফেরেশতারা তার কবরে জাহান্নামী বিছানা বিছাইয়া দেওয়া হবে, জাহান্নামী পোশাক লাগাইয়া দেওয়া হবে, তার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বান্দা কবরের জগৎ থেকেই জাহান্নামের আংশিক শাস্তি ভোগ করতে পারবে। এবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? তার ধারণা হলো কিয়ামত যদি কায়েম হয়ে যায় তাহলে হিসাব নিকাশ শেষ হবে। হিসাব নিকাশ যদি শেষ হয়ে যায়, আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে জাহান্নামের ভিতরে চইলা যাব। তার ধারণা